পরী বলল, তুমিও কি হারিয়ে যেতে চাও আমার জগতের মতো? রাহুল ভয় আর বিস্ময়ে পেছনে সরতে চায়, কিন্তু শরীর যেন পাথর হয়ে গেছে। তার মুখে একটাই শব্দ, কে তুমি? পরী কিছু বলে না, তাকিয়ে থাকে তার আগুনের মতো চোখে। হঠাৎ সে আবার ফিসফিস করে বলে, তুমি এলে, তাই তোমাকেই নিতে হবে। রাহুল তখনই চিৎকার করে ওঠে, বাঁচাও, কেউ আছো? চারদিক নিস্তব্ধ, তার কণ্ঠ যেন গিলে নিচ্ছে জঙ্গলের কুয়াশা। গাছগুলো হেলে দুলছে, আকাশে চাঁদটা হঠাৎ মেঘে ঢাকা পড়ে যায়। সকালে গ্রামের লোকেরা খুঁজতে খুঁজতে যায় সেই কুয়োর কাছে। তারা খুঁজে পায় শুধু একটা পুরনো ব্যাগ, রাহুলের স্কুল ব্যাগ। সে আর কখনো ফিরে আসেনি। লোকেরা এখনো বলে, রাতের বেলায় কুয়োর পাশে দাঁড়ালে শোনা যায় সেই সুরেলা গান। কিন্তু হঠাৎ একসময় গান থেমে যায়, আর ভেসে আসে এক পরীর কান্না। রাহুল গুহা থেকে পালিয়ে এসে ভেবেছিল সে বেঁচে গেছে, কিন্তু আগুন চোখওয়ালা সেই পরীর ছায়া যেন তার সঙ্গেই চলে এসেছে। 3 দিন ধরে রাহুল ঘুমাতে পারছে না। ঘর অন্ধকার হলেই দেয়ালের ছায়া যেন তার দিকে তাকিয়ে থাকে, চোখে আগুনের লালচে আভা। এক রাতে হঠাৎ তার জানালার কাঁচে কেউ টোকা দেয়। চোখ খুলেই দেখে আগুনের মতো জ্বলজ্বলে চোখ তাকিয়ে আছে তার দিকে। সে চিৎকার করে ওঠে। মা ছুটে এসে আলো জ্বালান, কিন্তু তখন জানালার বাইরে কিছুই নেই। রাহুলকে নিয়ে যাওয়া হয় এক পুরনো তান্ত্রিকের কাছে। তান্ত্রিক দেখে বলে, তুই শুধু তার চোখ দেখিসনি, তার গান শুনেছিস, মানে তুই তার অভিশাপে বাধা পড়েছিস। রাহুল জানতে পারে সেই আগুন চোখওয়ালা পরী আসলে ছিল এক অভিশপ্ত আত্মা, যাকে একসময় কুয়োয় ফেলে হত্যা করা হয়েছিল। আর যেই তার গান শুনে কুয়োর কাছে যায়, সে তার নিজের ছাড়াও হারিয়ে ফেলে। তান্ত্রিক বলে, রাহুল, তোর ছায়া তোকে আর অনুসরণ করে না, এখন তোর পেছনে আসে পরীর আত্মা। রাহুল ঘরে ফিরে আয়, আয়নার সামনে দাঁড়ায়। আয়নায় তার শরীর দেখা যায়, কিন্তু ছায়া নয়। পেছনে দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরা সেই আগুন চোখ পরী। আর কেউ যদি সাবস্ক্রাইব না করে, তাহলে পরী আবার কাউকে ডেকে নেবে তার জগতে। সাবধানে থাকুন, সাবস্ক্রাইব করুন, না হলে আপনি হবেন পরেরটা ভূত।